নমস্কার, আমি ডক্টর নির্মল্য ব্যানার্জি। একটা কমন প্রশ্ন সাধারণত সবাই করে থাকে। এই প্রশ্নটা সাধারণত সবারই মাথায় আসে। সেটা হচ্ছে, কি খেলে ক্যান্সার প্রিভেনশন অথবা অ্যান্টি ক্যান্সার এফেক্ট আছে এরকম খাদ্য বা এরকম এলিমেন্টস আমাদের আশেপাশে কি রয়েছে? দেখুন, সবাই সাধারণত আপনারা জানেন যে মেটাবলিক ডিসঅর্ডার প্রিভেনশন এবং মেটাবলিক ডিসঅর্ডার যাদের আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, ওবেসিটি, তাদেরকে ফাইবার জাতীয় জিনিস খেতে বলা হয়। কিন্তু ফাইবার জাতীয় জিনিস এর সত্যি একটা খুব সিগনিফিক্যান্ট রোল আছে ইন প্রিভেনশন অফ মেটাবলিক ডিসঅর্ডারস। কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রুসিফেরাস ভেজিটেবলস, যেটা নিয়ে একটু আপনাদেরও শোনা দরকার এবং এর উপকারিতা নিয়ে কিছুটা বলার প্রয়োজন। দেখুন, ক্রুসিফেরাস ভেজিটেবলস বলতে আমরা কি বুঝি? এই ভেজিটেবলস গ্রুপের মধ্যে পড়ছে ব্রোকলি, ক্যাবেজ, কলিফ্লাওয়ার বা ফুলকপি এবং স্প্রাউটস। এছাড়া আরো কিছু কিছু রয়েছে। আমি সহজলভ্য যে জিনিসগুলি রয়েছে তার কথা বললাম। কি আছে এর মধ্যে? এর মধ্যে এই জাতীয় সবজি বা ভেজিটেবলস এর মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন, বিভিন্ন ধরনের ওয়াটার সলিউবল ভিটামিনস এবং পোটেনশিয়াল অ্যান্টিঅক্সিডেন্টস। এই পোটেনশিয়াল অ্যান্টিঅক্সিডেন্টস যখন আমাদের এই খাবারগুলি রান্না করা হয় অথবা আমাদের শরীরের ভেতরে বিভিন্নভাবে ডাইজেশন হয়, তখন একটা পোটেনশিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট বডির মধ্যেই তৈরি করে, যেটার নাম ইন্ডোলস। এই ইন্ডোলস এমন এক ধরনের এলিমেন্টস বা প্রোটিন যেটা কিনা অ্যান্টিঅক্সিডেন্ট এফেক্ট বডির মধ্যে তৈরি করে। আমি যদি ক্যান্সারের একটা ইটিওলজি হিসেবে আমাদের সেলুলার অক্সিডেটিভ স্ট্রেসকে কাউন্ট করি, তাহলে এই ইন্ডোলস, যেটা কিনা ক্রুসিফেরাস ভেজিটেবলস থেকে আসে, তার একটা রোল রয়েছে। সুতরাং ফাইবারের সাথে সাথে যদি এই ধরনের শাকসবজি ইনটেক করা যায় এবং সেটাকে হাইপার কুক না করে যদি একটু নর্মাল বাড়ির পদ্ধতি ফলো করে রান্না করা যায়, যাতে কিনা ওই ধরনের যে এলিমেন্টসগুলি রয়েছে সেগুলো নষ্ট না হয়, তাহলে কিন্তু এর বেনিফিট আমরা সম্পূর্ণভাবে পেতে পারি। এবং এটা প্রমাণিত যে ক্রুসিফেরাস ভেজিটেবলস ডিরাইভড যে অ্যান্টিঅক্সিডেন্টস, সেই অ্যান্টিঅক্সিডেন্ট সেলুলার অক্সিডেটিভ স্ট্রেস কমায়, আমাদের শরীরের মেটাবলিজমকে ভালো রাখে, স্ট্রিমলাইন রাখে এবং ক্যান্সার প্রিভেনশনে এর কিন্তু একটা রোল আছে। সুতরাং পরবর্তী ভিডিওতে আমরা এরকম বেশ কিছু আমাদের চারপাশে ছড়িয়ে থাকা খাদ্যদ্রব্য এবং ভেজিটেবলস নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।